আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই পবিত্র জিলহজ চাঁদের পবিত্রতম দিনে জিলকত মাসের এই পবিত্রতম দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার এবং দিনে আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরগায় বেইন্তেহাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা, উশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তুমি যদি আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে চাও তাহলে আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো। তা আসলে আউট থ্রু কর্নারের কথা না বলে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে হজ্জের উপর কথাবার্তা বলে আসছি। সেই হিসাবে আজকের আলোচনা নিয়ে আসছে হজ্জের প্রথম যেই কাজটা আমরা করি সেটা হলো এহরাম বাঁধা। দ্বিতীয় ফরজ ওকুফে আরাফা। গত জুম্মাতে আমি হজ্জের ফরজের উপর আলোচনা করছি, কথাবার্তা বলেছি। তা এহরাম বাঁধার সাথে সাথে আমি মুর্দা বনে গেলাম, মুর্দার মতো হয়ে গেলাম। অনেক জায়েজ কাজও ওই সময় করা যাবে না। তো ধারাবাহিকভাবে আলোচনায় আসা যাক। হজ্জের শুরুতে আমরা এহরাম বাঁধি, অর্থাৎ সেলাইবিহীন 2 টুকরা কাপড় একটা গায়ে জড়াই আর একটা পরনে থাকে, একটা পরনে লুঙ্গির মতো আর একটা গায়ে চাদরের মতো। মাথার টুপি কান ফেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাজিরি দেই, উপস্থিতি ঘোষণা করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই লাব্বাইক ওই লাব্বাইকের কথা স্মরণ করিয়ে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আহ্বান করেছিলেন, ওই তোমরা কে কোথায় আছো, আসো হজ করে যাও। রূহের জগতে থেকে যারা বলছিল হাজির, আমি হাজির, লাব্বাইক আমি হাজির, সেই দুনিয়ার জমিনে এসে এই মক্কাতুল মুকাররমাতে যাওয়ার খোদার ঘর তওয়াফ করার মতো সুযোগ। তো এহরাম অবস্থায় কোন কোন কাজের অনুমোদন আছে, কোন কোন কাজের অনুমতি নাই। আমরা কি এমন নিয়ত করতে পারি না যে আমগর তো এরকম তৌফিক নাই, কি দিয়ে হজ্জে যাব? আমার জীবনী থেকে শিক্ষা নেন, শুকরিয়াতান বলতেছি। যেদিন আমি হজে গেছি 2 কেজি চাউল আমার ঘরে ছিল না। আল্লাহর মেহেরবানিতে, আবারও বলি আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ যতবার আমাকে তার মেহমান করে নিয়েছেন শুকর। আবারও বলতে চাই, বারবার হজ করা বুজুর্গের লক্ষণ নয়। তোর মহব্বতের তাগাদা মনে চায়, বড় দাওয়াত খাইতে মনে চায়। অতএব প্রত্যেকের মণিকোটায় এই আশাটা লালন করেন যে আল্লাহ যেইখানে একেবারে দিকে মোতাবজ্জ হয়ে তোমার কুদ্দুতের পায়ে সেজদা করলাম,
যেমন একেবারে জন্য হলেও সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। যদি আমি মহাব্বতান মদিনার কথা বলেছি, হজ মদিনায় নয়, হজ হলো মক্কায়। হ্যাঁ, মদিনা হজ্জের অংশ না, মহব্বতের অংশ, ইমানের অংশ। অতএব মনের মণিকুটা লালন করেন, আল্লাহ জীবনে একেবারে জন্য হলেও সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। যেই খানা খাবার দিকে মোতাবজ্জ হয়ে তোমার কুদরতে চেষ্টা করলাম, ও আমার আল্লাহ, একটাবার সুযোগ দাও না, তোমার ঘরটা চোখে দেখে দেখে সামনে নিয়ে নামাজ পড়বো। আরে স্বপ্নে যখন দেখবো, ছোট দেখবো কেন, বড় স্বপ্ন দেখবো। স্বপ্ন দেখবো, ছোট ছোট স্বপ্ন দেখবো না, বড় স্বপ্ন দেখবো। আশাই যখন করব, ছোটটা করব না, বড় আশা করব। যদি আল্লাহ যাইতে নাই দেয়, আমার বিশ্বাস এই আকাঙ্ক্ষা, এই তামান্না হৃদয়ে লালন করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক সওয়াব পেয়ে যান। যা হোক, আবার বলতে চাই, এহরাম বাঁধা, ঠান্ডা বা গরম পানি দ্বারা গোসল করতে পারবেন, কিন্তু গায়ের ময়লা দূর করতে পারবেন না। আংটি ব্যবহার করা যাবে, আঙ্গুলে আংটি ব্যবহার করা যাবে। টাকার যে থলি আছে, এটা পকেটে নেওয়া যাবে। ছাতা ব্যবহার করা যাবে, ছাতা ব্যবহার করা যাবে। আয়না দেখা, মিসওয়াক করা, দাঁত খেলার করা বা নখ কেটে ফেলা, ভাঙ্গা অঙ্গে ব্যান্ডেজ করা, সুগন্ধিবিহীন সুরমা ব্যবহার করা যাবে। অসুস্থতা হেতু ইঞ্জেকশন বা টিকা দেওয়া যায়। মাথা পুরুষের জন্য মাথা মুখমণ্ডল ব্যতীত সারা দেহ সেলাইবিহীন চাদর দিয়ে আবৃত্তি করা। আগে বলে নিয়েছি, কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসন, জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আধার ঘোর, কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসন। চোখ বন্ধ হয়ে গেল, আমার কাপড় না জানি কোন দর্জির দোকানে, কে জানে বাঁশ কাটতে দৌড়াই রে, কে না জানি জানাজায় সামিল হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। সেই ঘর, যেই ঘরে আমি আসব পর্যন্ত থাকব, বলা লাগে না, গ্রামের এমন কিছু লোক থাকে যারা কবর খোঁড়ার জন্য রেডি থাকে, কবর খোঁড়ে, আবার মন্তব্য করে, কি সুন্দর কবরটা হইছে রে, একদিন আমি আপনি সেই কবরে শুইব, একদিন আমি আপনি সেই কবরে শুইব। হ্যাঁ, অসুস্থ মাথা পুরুষের জন্য মুখমণ্ডল ব্যতীত সারা দেহ সেলাইবিহীন কাপড় দিয়ে, চাদর দিয়ে আবৃত করা যায়। লং, এলাচি, সুগন্ধিযুক্ত জর্দা ছাড়া পান খাওয়া যায়। চুল লুটবে না এমনভাবে দেহ চুলকানো যায়, চুলকাতে চুল উঠা যায়, যাতে না উঠে এরকমভাবে চুলকাতে হবে। এহরাম অবস্থায় বিয়ে সেজে দেওয়া জায়েজ আছে। মূল কথা হলো এহরাম অবস্থায় নিষিদ্ধ কি, এইটাই আমার বলার উদ্দেশ্য। এক, সেলাইওয়ালা কাপড়, ওই বলছি সেলাইবিহীন কাপড় পরতে পুরুষের জন্য, মেয়েদের জন্য কিন্তু এরকম নাই, সেলোয়ার করে পরে সবসময় এটাই পরতে পারবে। সেলাইকৃত কাপড় পুরুষের জন্য পরিধান করা যাবে না, করতে পারবে না। যেমন পায়জামা, পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, আন্ডারওয়ার, মোজা, এগুলি পরিধান করা যাবে না। চুল, দাড়ি, দেখার যে পশম, এটা না, ও প্রাণ নিষেধ করা যাবে না।
নিষেধ। বিবির সাথে কমভাবে তাকে স্পর্শ করা যাবে না, একসঙ্গে কথাবার্তা, আরো কিছু নিষেধ। পাপের কাজ করা তো এমনিতেই হারাম, এরপরে এহরামবদ্ধ অবস্থায় আরো, যেমন মিথ্যা কথা বলা। উম্মুল কিজব যাকে বলা হয়, মিথ্যা হইল উম্মুল কিজব, সমস্ত পাপের মা হইল মিথ্যা। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য 100 মিথ্যার আশ্রয় নিতে হয়, এই মিথ্যা বলা যাবে না। প্রতারণা করা এমনিতেই হারাম, তারপরেও এহরামবাদ অবস্থা। ঝগড়া বিবাদ ফাসাদ, এমনকি ধোঁকা দেওয়া হারাম, ধোঁকা দেওয়া হারাম। প্রাণী শিকার করা, প্রাণী শিকার করা এরম অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। এরম অবস্থাতে নখ কাটা যাবে না, মাথার চুল কাটা যাবে না, এবং মুখমণ্ডল ঢাকা যাবে না। পায়ের উপরে ভাগের মধ্যস্থ উঁচু হাড় ঢাকে এমন জুতাও পরা যাবে না। টাকনু ঢাইকা যায় এমন জুতা পরিধান করা যাবে না। এবং পুরুষের জন্য রঙিন কাপড় ব্যবহার করা এটাও নিষিদ্ধ করা হয়েছে। মাসলা মাসাইলের দিকে একটু লক্ষ্য করা যাক। পুরুষের জন্য চাদর এমন লম্বা হওয়া উচিত সহজে, যাতে যে ডান বগলের উপর দিয়ে যখন বাম দিক দিয়ে যখন জড়িয়ে দেওয়া হয়, বাম কাঁধের উপর দিয়ে যখন জড়িয়ে রাখা যায়, এমন এতটুকু। এবং লুঙ্গি পরার সময় যে পরনের লুঙ্গি, যেমন আমরা সচরাচর 3 গজ চাদর, অর্থাৎ 6 হাত চাদর আর 5 হাত লুঙ্গি। লুঙ্গি একটু বড় সড়ো হলে পরতে একটু আরাম, তবে কোনো অবস্থাতেই পাতলা কাপড় পরিধান করা জায়েজ নেই। আগেই বলা হয়েছে যে এমত অবস্থায়, মানে এহরামবাদ অবস্থাতে সেলাই করা কুর্তা, পায়জামা, গেঞ্জি, আন্ডারওয়্যার পরা যাবে। এই জন্য হাজি সাহেবরা যখন বাড়ি থেকে রওনা হয়ে যান এয়ারপোর্ট পর্যন্ত, ওইখান থেকে এহরামের কাপড় পরতে হবে। আমার দৃষ্টিতে বাড়ি থেকে এহরামের কাপড় দিয়ে জড়াইয়া যাওয়া উচিত। ওইখানে যাই শুধু 2 রাকাত নামাজ, এহরাম হজ্জের নিয়তে, হ্যাঁ উমরার নিয়তে 2 রাকাত নামাজ এবং এহরাম। এহরামের কাপড় কোন অবস্থাতেই সেলাইযুক্ত হওয়া যাবে না। ওই যে আমরা লুঙ্গি যখন পরি মাঝখানে সেলাই দিই না, একত্র হয়ে যায় না। তো যেহেতু রঙিনের কথা বলা হয়েছে, এই জন্য সাদাটাই। অনেকে এহরামের কাপড়টাকে কাফনের কাপড় হিসেবে চিট করে থাকে, বলে থাকে যে কাফনের কাপড়। এই জন্য বলে যে কাফনের কাপড় পরার পরে সে যেমন কোনো কথাবার্তা কিছুই করতে পারে না, নচর কথা কিছু করে, সবটাই সে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর। বন্দা যেভাবে নাড়াবে নড়বে, যেভাবে শোয়াবে শুইবে, এই অবস্থা এরকম। এই জন্য এহরামের কাপড়টা সাদা হয় বাঞ্ছনীয়। তবে এহরামের কাপড় একটা লুঙ্গি আর একটা চাদর, যদি এই কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য সতর্কতামূলক 2টা সেট নিলেই ভালো হয়। এখন বিমানে বা রাস্তায়
হয়তো বা কাপড়টা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যেতে পারে, পাবো কোথায়? এই জন্য উচিত 2 সেট দেওয়া। তবে হ্যাঁ, এহরাম বাঁধা অবস্থাতে লেপ কম্বল কাঁথা বা শাল চাদর গায়ে দেওয়া জায়েজ। তো সতর্ক রাখতে হবে যেন মুখ ঢাইকা না যায়। আরাফাতের ময়দানে মিনাতে অনেককে দেখেছি, ঠিক আছে, কিন্তু মুখ ঢাকা যাবে না, মাথা ঢাকা যাবে না। বালক এবং বালিকা শিশুদের জন্য, এটা পুরুষের ব্যাপারে গেল, মহিলার ব্যাপারে গেল, বালকদের ব্যাপারে গেল, তাহলে বালক বালিকা এবং শিশুর জন্য এহরামের উপায়, বুধসম্পন্ন বালক বালিকা নিজের এহরাম নিজেই বাঁধবে, তাহলে যে যাবতীয় কার্যাবলী নিজে আদায় করবে। আগেই বলা হয়েছে বালেগ হওয়া শর্ত। এদের পক্ষ থেকে অন্য কেহ যদি বাইধা দেয় না, তা নয়, তা হবে না। শিশু যদি হয়, এখন তার সেই বোধোদয় হয় নাই, তাহলে তার পক্ষ থেকে অভিভাবককে মা বাবা এহরাম বাঁধবেন এবং শিশুকে কোলে নিয়ে উমরা এবং তওয়াফ সাই কোলে নিয়ে করবে। তো তার জন্য এহরামের কাপড় দরকার। আমি আমার বংশের প্রথম নাতি আরিজ প্রধান যখন লন্ডন থেকে আসতেছে, আমি এহরামের কাপড় পাঠাই দিয়েছি লন্ডন, যেমন নাতির জন্য শখ করে কাপড়টা পাঠাই। এবার চোখটা নরম হয়ে গিয়েছিল, কারণ অনেককে দেখছে আরাফাতের মানে খানায় খাবার চতুর্দিকে তোয়াফ করার সময় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এহরামের কাপড় দৌড়াচ্ছে, কি ভালো লাগতেছে। আমি একদিন এই স্বপ্ন লালন করেছিলাম, কত ভালো লাগে। যার জন্য আল্লাহ মাসুমের রব্বানা আমার বড় ছেলেকে আমি ছোট্ট সময় হজে নিয়ে গেছি দেখার জন্য যে কেমন লাগে। আল্লাহ সাথে আমার পূরণ করেছে। তো শিশুদেরকে কোলে নিয়ে ওই এমত অবস্থায় যদি 2-1 কদম দিতে পারে তাইলে দেওয়ালেন, বা হজের তোয়াফ বা সাই করাবেন। শিশুকে হোটেল বা বাসায় রেখে তার বদলে তোয়াফ সাই করলে শুদ্ধ হবে না। বাচ্চা যেহেতু গেছে খানায় কাবার সামনে, সেজন্য এহরাম পরে যখন গেছে তাকে তোয়াফ করাতে হবে, সাই করাতে হবে। সে যদি করতে নাও পারে তাহলে মা অথবা বাবা কোলে বা কাঁধে নিয়ে তোয়াফ বা সাই করাবে। অর্থাৎ সাই করার সময় বা তোয়াফ করার সময় এহরামকারী নেই ওই সেলাইবিহীন কাপড় পরবে এবং তাকে তোয়াফ এবং সাই করাতে সহযোগিতা করবে। এবং পুরুষের জন্য যেরকম যে সমস্ত কাজ নিষিদ্ধ তাকে এর থেকে বিরত রাখার চেষ্টা করবে। তবে শিশু নিষিদ্ধ কাজ যদি করে ফেলে তাহলে অভিভাবকের উপর তার জন্য কাফারা দেওয়া বা অভিভাবক বা শিশু দম ওয়াজিব হবে না, দম ওয়াজিব হবে না বলে বলা হয়েছে। এবং নাবালক শিশুরা যখন হজ করবে, এটা হজ হবে বটে এবং সেই হজটা হবে নফল। অর্থাৎ খেয়াল রাখতে হবে যারা নিজেরা হজের সমস্ত হুকুম আকাম যথাযথভাবে পালন করতে পারবে তারা করবে, আর যদি করতে না পারে তার অভিভাবক তা করলে আদায় হয়ে যায়। আমরা যেমন হজ করতে যেয়ে কয়েকবার উমরা করি, হয়তো উমরা মসজিদ থেকে, জারানা থেকে, কিন্তু বাচ্চাদের জন্য এটা দরকার নেই, বাচ্চাদের জন্য এটার প্রয়োজন নেই। বলা হয়েছে যে মহিলাদের জন্য মহিলাদের এহরাম পুরুষের এহরামের নেই, তার আহকামগুলো তবে 7টি বিষয়ে একটু পার্থক্য আছে।
মহিলাদের ব্যাপারে 7টি বিষয়ে পার্থক্য আছে। পুরুষ সেলাইবিহীন কাপড় পরবে আর মহিলা সেলাইযুক্ত কাপড় পরিধান করবে, এবং মহিলারা হাত মোজা পা মোজা ব্যবহার করতে পারবে, তাদের পারমিশন আছে। মহিলারা চেহারার উপর দিয়ে একটা এরকমভাবে চেহারার উপর দিয়ে মুখমণ্ডল ঢাকার বা ঝুলানো বা নেকাব বা পর্দাটি যেমন মুখমণ্ডলের সাথে মুখের সাথে লাইগা না যায়, যেমন ছোটো পিচ্ছি পোলাবান যেমন ক্যাপ করে, এই ক্যাপের উপর দিয়া ঝুলে যেরকম চেহারার সাথে লাগবে না, এরকমটি করতে হবে। হ্যাঁ, তাদের মুখও ঢেকে রাখবে এবং মাথাও ঢেকে রাখতে হবে, কিন্তু পুরুষের বেলায় ব্যতিক্রম। পুরুষ যেমন জোরে সোরে তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরুষ পড়বে জোরে জোরে, কিন্তু মহিলারা পড়বে আস্তে 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 আস্তে। যেমন সাফা মারওয়া দৌড়দৌড়ি করার সময় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি, মানে যখন দোয়াগুলি পড়বে মহিলারা পড়বে আস্তে আস্তে, মহিলারা পড়বে আস্তে আস্তে। হ্যাঁ, কিতাবে আসছে যে পুরুষ যেমন রঙিন কাপড় পরিধান করতে পারবে না, মহিলাদের জন্য রঙিন কাপড় পরিধান করা না জায়েজ না, তবে হ্যাঁ পরিধান করবে না, এটাই বলা হয়েছে। প্রশ্ন হতে পারে, মহিলারা ইহরাম বাঁধা অবস্থায় তাদের অলঙ্কারাদি পরিধান করতে পারবে কি না? হ্যাঁ, মহিলা করে ইহরাম বাঁধা অবস্থায় রেশমি এবং স্বর্ণের অলঙ্কার এটা ব্যবহার পরিধান করতে পারবে। তো পুরুষ যেমন ইজতিমা আর রুমাল 3 চক্কর ডান কাঁধের ইহরামের কাপড় ডান কাঁধের বাম ইয়ার উপর দিয়ে ঝুলাই দেওয়া হয়, মহিলাদের এটা লাগবে না, করবে না। অর্থাৎ মহিলাদের জন্য কোনো ইজতিমা বা রুমাল নাই। প্রথম 3 চক্কর একটু জোরে সোরে হাঁটা এবং রুমাল করা, এটা নাই। এবং সাফা মারওয়ার মাঝখানে যে জায়গাটা হযরতে হাজেরা দৌড়িয়েছিলেন, ওই জায়গাতে মহিলাদের দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আর আমি তো আগেই বলেছি, মহিলাদের জন্য মাথা মুন্ডন হারাম। মহিলাদের জন্য মাথা মুন্ডন, পুরুষদের জন্য মাথা মুন্ডন ওয়াজিব। মহিলাদের জন্য উমরা শেষে মাথা মুন্ডন করা নিষিদ্ধ বা হারাম। তবে হ্যাঁ, মহিলাদের যদি মাসিক শুরু হয়ে যায়, ওই সময় তারা তওয়াফ সাই করতে পারবে, নিষিদ্ধ হারাম। কোনো অবস্থাতেই তাদের যখন মাসিক শুরু হয়ে যায়, তাইলে সাফা মারওয়া সাই এবং তওয়াফ এটা করা যাবে না। এবং যদি সময় মতো করতে নাও পারে, তাদের জন্য দম দেওয়া ওয়াজিব হবে না। এটা আল্লাহর তরফ থেকে তাদের জন্য একটা নিয়ামত। যখন শেষ হয়ে যাবে, তারপরে তারা কী করবে? বিদায়ী তওয়াফ করে মদিনার দিকে রওনা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কায়া মনোবাক্যে আমরা দোয়া করি, আল্লাহ, কত কাফের মুশরিকেরা তোমার ঘর দেখলো, তোমার হাবিবকে দেখলো, যেই নবীর ঘোষণা মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। জীবনে একটিবার জন্য হলেও সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেয়। এই অভিপ্রায় যেন নিজের মনের মধ্যে যেন থাকে।
খোঁজা বা হিজড়া ব্যক্তির জন্য তারা ইচ্ছা করে তারা হজ করবে। খোঁজা বা হিজড়া, খোঁজা বা হিজড়া ব্যক্তি মহিলাদের নেই, তাদের এটা হবে মহিলাদের নেই, কোনো বেগানা পুরুষ বা নারীর সাথে একাকী থাকা তাদের জায়েজ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আমাদের সকলকে এর থেকে ইজ্জত করার তৌফিক দিক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু গড়িয়ে আসছে আমাদের কুরবানির সময়, এই জন্য সামনের জুম্মা থেকে এই কুরবানির উপর ইনশাআল্লাহ আজিজ আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদের সকলকে জীবনে একটি জন্য মক্কা-মদিনা যাওয়ার তৌফিক দিক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।